রাজনগর তৃষ্ণা বন দপ্তরে কর্মীদের উদ্যত পনায় মাথার ছাদ হারালো ৩ পরিবার। এই ৪ পরিবারের বসত ঘর তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিলোনিয়া রাজনগরের নিহারনগর দেবদুয়া পাড়াতে। জানা যায়, নিজের পাট্টা জায়গাতে বসত করে তুলে বসবাস করছে এই ৪ পরিবার। বিনা নোটিসে হঠাৎ রাতের আধারে বন দপ্তরের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা চড়াও হয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করে বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করে মাথার উপর ছাদ হারা পরিবারগুলো। পাট্টা প্রাপক এই ৪ পরিবার কোনো কিছু বুঝে উঠতে পারেননি। পাট্টা কাগজ ঘর থেকে নিয়ে এনে দেখানোর পর বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার পাট্টার কাগজ ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। বাড়িঘর ভাঙচুরের সময় বন দপ্তরের কর্মীদের প্রতিহত করতে গিয়ে লক্ষ্মী ত্রিপুরাকে মারধর সহ দুর্ব্যবহার করে, যার ফলে লক্ষ্মী ত্রিপুরা বুকে আঘাত পায়। পরবর্তী সময়ে পরিবার লোকজন নিহারনগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বিষ্ণু ত্রিপুরা, কতিলা ত্রিপুরা, লক্ষ্মী ত্রিপুরা ও সুস্মিতা ত্রিপুরার এই ৪ পরিবারের বাড়িঘর তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে জানা যায়। পাট্টা জায়গা হওয়ার সত্ত্বেও বসত ঘর গুড়িয়ে দেওয়া হল, এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই ৪ পরিবার মাথা গোঁজা ঠাঁই হারিয়ে আজ দিশাহারা। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে কি করে কাটাবে এই পরিবারগুলো, সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি হইছে, কি ঘটনা হইছে কোনছে গড়টা বাংলাদেশি স্যার এরা পরস্তারা কি লাগা গড় ভাঙছে? আমরা এখানে পাট্টা জায়গা আছে, পাট্টা জায়গাতে আসি যে লাগে স্যার। এই জায়গাতে কি আপনারা পাতা জায়গা? স্যার আমরা পাট্টা জায়গা তারা জায়গাটা বুঝাই দিছি আমরা। কবে গড়বারে ভাঙচুর করছে? আজ কালকে রাতে কেরা কারা? আমরা তিন পরিবারের ঘর বাংলাদেশি। ৩ পরিবারে কেরা ভাঙছে? পরস্তারা কবে? রাত্রি এরা কি আগে নোটিশ দিছিল গড় ভাঙার আগে? দিছি না। আর আপনারা এখানে যে সময় গড়বারে করছে এই সময় কি আয়া ওনারা বাধা করছিল? না কালকে কি কইছিল এরা, কি কইয়া এরকম গড়বারে ভাঙচুর করছে? ক্ষেত্রা আইয়া আইসি মাত্র আমরা দমক সমক দিয়া গুছুন বাইরে বলে কইয়া বান্ড বাসন থাল বাসন সব মাছ ফালাই দিয়া কত সব বাংলাদেশি স্যার। কেরা? পরস্তা তারা আর মাও তো এখানে পইরা গেছে কই। এখন হাসপাতালে। কেন হাসপাতালে? এগুনি দমক সমক দিয়া ধমকি দিয়ে স্যার হেতারা হিরোইয়া পইরা গেছে। মাদুরও করছে নাকি? না মা দুধটা এমনি করছে না, গড়টা এমনি বাঙ্গিলা সারি দমক সমক দিয়ে এখানে গড় আছিল। আবার কই বলে ওয়াস করলে বলে থি হইয়া যাইবো, মদ খাইছে মনে হয় এরকম কই। মানে আপনি শ্বশুরে কইতাছে? আর শাশুড়ির কইতাছে। এখানে কি আগে গড় আছিল? আমরা আগে প্রথমে এখানে গড় করে আসলো স্যার। কি গড় আছিল এখানে? এমনি বেরা গড় করে আসলে। কতদিন হয়েছে এখানে আপনারা বসবাস? 20-25 দিন। মানে কালকে ওনারা মানে নোটিশ ছাড়া মানে গড়টা তুলে কেরা আছে? রেঞ্জারের নাম কি জানেনি? রেঞ্জার নাম তো জানেন। এটি এলাকাটার নাম কি? এটা নিহারনগর। এটা কি এডিসি না জেনারেল? কত ফ্যামিলি আছে এখানে? 150। তো এখন আপনি কি চান বা কি বলবেন? আমরা শুধু এখন জায়গাটা আমরা থাকুন বা লাগে, আমরা শুধু এটা চাইছি জায়গাটা। তো এখন তো ঘর বাড়ি নিয়ে গেছে, কিভাবে থাকছেন এখন? শুধু কালকে রাত্রে ছোট আবু টাবু আছে স্যার, আমরা কোন আনি ঘুমাবো রাত্রে পোল্ট্রি টাঙ্গে আর ঘুমাইছি স্যার, ছোট পলো পাইনি গুন লইয়া। আচ্ছা, আপনারা কি বনের মন্ত্রী মিনিস্টার সঙ্গে কোনো যোগাযোগ করছে? আর ডিএম এর সঙ্গে কোনো যোগাযোগ করছিল? কোনো অ্যাপ্লিকেশন দিয়েছিল না স্যার। কি বলবেন? আমরা ভিতরে কাছে চাই স্যার। আপনার নাম কি? আমার নাম বাসন্তী। আপনার নাম? আমরা রোগী ইয়া সুস্থ হয়ে গেলে চাই আমরা স্যার। রোগী? হ্যাঁ স্যার। এখন কই আছে? এখন হাসপাতালে। এমনি আপনারা পাতার খেতে পারে না, উঠতে পারে না। কি করেন খাদ্যে? আপনারা কি করতেন?
কি করবেন, আমরা মানুষ বালা চাই। আমরা কাজকর্ম কি দেয় মানে এমনি রোজগার কাজ করি স্যার, আমরা একদম গরিব, দিনে আনি দিনে খাই। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।